আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি তো রান্না বসাই দিচ্ছি। তো রান্নার জন্য এখানে আমি সব কিছু কাটাকুটি করে রেডি করে নিলাম। তো এই যে কাজকে গোড়া মাছ রান্না করব, আর যে ধনিয়া পাতাগুলো ধুয়ে নিলাম, কেটে নিব। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে এরপর এখন একটু মশলা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া অল্প অল্প করে দিয়ে দিব। আজকে ফুলকপি ভাজি করব, আর তো আজকে গোড়া চচ্চড়ি করব। একটু কুচি করে আলুও দিব, কারণ যে কোনো গুঁড়া মাছে একটু আলু কুচি করে দিলে খেতে বেশি মজা লাগে। আর টমেটো দিব সাথে। আর এই তো ফুলকপিটা রাখছি, এটা ভাজি করার জন্য কাটবো। এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ। এরপরে তো আলু কুচি করে আলুটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এরপর আমি ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে মাছটাও দিয়ে দিব। সাথে টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিব। তো এরপরে তরকারিটা আমার এই তো প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। এই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেল। এরপর আমি ভাজিটাও বসিয়ে দিলাম। এখানে ফুলকপি আর আলু পেঁয়াজ কলি দিয়ে কাঁচামরিচ একটু পেঁয়াজ ভেজে নিয়ে এরপর আমি ভাজিটা বসালাম। এই তো ভাজিটাও নাড়াচাড়া করতে করতে ভাজিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজা ভাজা করে নিব। আর এদিকে তো পাশের চুলাতে ভাতটাও বসায় রাখছি, ভাতটাও হবে। আর এদিকে আমি পেঁপে কেটে নিলাম, আর রান্নাঘরটা পুরো ক্লিন করে নিলাম। তো রান্না বাড়া শেষ। তো আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে এরপর আসলাম। এরপরে এটা ছিল তার পরের দিনের ব্লগ। তো ওই দিন ছিল শুক্রবার, তো শুক্রবারের ব্লগটা। তো এখানে আমি সকাল সকালেই তো পাউরুটি আর এই তো কাটা পেঁপে ছিল, পেঁপেগুলো ফ্রিজে ছিল কালকে খাওয়ার পরে, তো ওটা বের করলাম। আর এখানে 3 পদের হালুয়া বের করলাম, বুটের হালুয়া, সুজির হালুয়া। তো সুজির হালুয়া এখানে 2 আইটেমের ছিল। তো এই হালুয়া দিয়ে পাউরুটি বা বাগরখানি দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আজকে সকালের নাস্তা এগুলোই খেয়েছি। তো এরপরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি বড় শক্ত মুরগি বের করে রাখছি। তো মুরগিটা একটু চামড়া বেশি, তো চামড়াগুলো একটু ক্লিন করে পরিষ্কার করে এরপর আমি তো ধুয়ে নিব। তাই তো ধুয়ে নিচ্ছি। তো আজকে আমার মেয়ে রান্না করবে। তো আমার মেয়ে তো পেঁয়াজ কেটে নিচ্ছে। পেঁয়াজ প্রথমে ছিলে কেটে কিউব কিউব করে কেটে এরপর এই গ্রেট করে নিল। তো আমি বলেছি রান্না করবো তাহলে পেঁয়াজ কাটো, তো ও আবার পেঁয়াজ কাটতেছে। তো এই তো পেঁয়াজ কুচি করে নিল। এখনই তো মাংসটা আমি ধুয়ে রেডি করে দিলাম। এখন ওই তো রান্নাটা বসাবে। তো আজকে রান্নাটা পুরোই ওই রান্না করছে, আমি দেখিয়ে দেই নাই। ও পারে ভালোই মাশাআল্লাহ রান্না করতে। তো এই তো পেঁয়াজটা ভেজে নিয়ে, তো প্রথমে আমি বললাম তেল একটু কম দিতে, কারণ মুরগির চামড়াতে অনেক তেল ছিল। ও আবার এই তো তরকারিতে কাঁচামরিচ, তো পেঁয়াজ গ্রেট করে ওই গ্রেটারে একটু কাঁচামরিচ কুচি করে নিয়েছে। বললো যে আজকে কাঁচামরিচ দিয়ে মানে মরিচের গুঁড়া দিবে অল্প, কাঁচামরিচ দিয়ে রান্না করবে। তো আমি বললাম রান্না করো। এই তো মরিচের গুঁড়া অল্প করে দিয়ে দিল। এই তো মরিচের গুঁড়া, এরপরে কাঁচামরিচ ব্লেন্ড করা, আর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব কিছুই দিয়ে দিচ্ছে।
আর এদিকে আবার এই তো পেঁয়াজ বেরেস্তা করার জন্য বসেছে। তো আমি আবার বলতেছি পেঁয়াজ দিয়ে কী হবে, ও বলতেছে যে একটু বেরেস্তা বানিয়ে তরকারিতে দিবে। এখন এই তো মাংসটা আমি তো পরিষ্কার করে দিয়ে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে এই তো কষাতে কষাতে অনেক তেল উঠে গেছে, যেহেতু চামড়াতে অনেক তেল ছিল। আর এদিকে পোলাও রান্না অল্প অল্প করে পোলাও রান্না করে দিব। তো এই তো বড় হাঁড়িতেই বসায় দিছে, তো এটা তো অনেক বড় হয়ে যাবে। তো এরপর আমি তো ঢেলে তারপরে ছোট পাতিলে দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম। ওদিক দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে, তো মেয়ে রান্না করছে পুরোপুরি। আর পোলাওটা আমি একটু দমে দিয়ে দিয়েছি। তো আমি তো ভাতও রান্না করব, অল্প করে পোলাও রান্না করলাম ওদের জন্য। সবশেষে হাতে বানানো ঘি দিয়ে দিলাম। তো পোলাওটা এতো হয়ে গেছে, এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো তরকারিতেও দিয়ে দিব, আর এই তো পোলাওতেও দিয়ে দিলাম। তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে তরকারির। তারপরে তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছে। তো ওই তো ডিম ভাজা ছিল, ওটাও দিয়ে দিলাম, আর সাথে ছিল সালাদ। এরপর এটা হচ্ছে সন্ধ্যা, তো আমার ছোট মেয়ে চা বানিয়ে নিচ্ছে। তো চা বানিয়ে 2 কাপ চা বানাচ্ছে, 2 মেয়ে খেয়ে নেবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।